Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report based on the incident happened a week before in Kolkata for a torrential rain overnight, and it deluged the total city and paralyzed a day or two. আজকে তোমাদের সাথে একটা রিপোর্ট শেয়ার করব যে ঘটনাটা ঘটেছিল কলকাতাতে ঠিক 7 দিন আগে। সারা রাত্রির প্রচণ্ড বৃষ্টির কারণে পুরো সিটিটা বিকলাঙ্গ হয়ে গেছিলো বা পঙ্গু হয়েছিল, কোনো কাজ চলেনি, ট্রেন চলেনি, ফ্লাইটস ক্যান্সেলড। 12:30 থেকে 4:30-র মধ্যে 6 ঘন্টা প্রচণ্ড বৃষ্টির কারণে পুরো সিটি ইনান্ডেটেড বা বন্যা বিপর্যস্ত হয়ে গেছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং 8 জন মারা গেছে। এই রিপোর্ট বেস করে আজকে তোমাদের সাথে একটা রিপোর্ট আমি শেয়ার করব এবং এর টোটাল সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো। তোমার ডিয়ার স্টুডেন্টস, আজকে এই টপিকটা শুরু করার আগে আমি যে হিন্টসগুলো পরপর সাজিয়েছি, তোমরা হিন্টস দিয়ে কিন্তু নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে। তাহলে আমরা আগে এই রিপোর্টটা লিখতে গেলে যে সমস্ত হিন্টসের উপর বেস করে এটা লিখবো সেটা আগে দেখে নিন। Write a report based on the following points in an unprecedented deluge that occurred overnight for enormous rain. Date 22nd to 23rd September 2025. Time from 11:30 p.m. on 22nd September to 6:30 a.m. on 23rd September. Place Kolkata. Cause 7 km of cloud, 252 mm rain in just 7 hours at a stretch. Effect: 8 persons electrocuted, power supply to 1 lakh people cut off, 91 flights cancelled, 30 suburban trains cancelled, railway track comes under water, buses and cabs cannot move on roads, school and colleges declared earlier Puja vacation, all shops and markets closed. Based on recent topic. তো আমরা রিপোর্টের হিন্টসগুলো দেখে নিয়েছি, এবার তোমরা কিন্তু নিজেরা অবশ্যই আগে প্র্যাকটিস করবে। তো আশা করব তোমরা সকলেই রিপোর্টটা নিজেরা প্র্যাকটিস করেছো। তাহলে আমি এবার রিপোর্টটা নিজে যেটা লিখেছি তার সলিউশন এবং এর পুরো মিনিং করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। আমি শুরু করেছি এইভাবে, টাইটেল দিয়েছি হেভি রেইন ক্লেমড 8 লিভস প্যারালাইজড নর্মাল লাইফ। হেভি রেন, প্রচুর বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি, হেভি রেইন ক্লেমড 8 লিভস নিয়েছিল 8 জনের জীবন, প্যারালাইজড নর্মাল লাইফ, সাধারণ জীবনযাত্রাকে বিকলাঙ্গ বা প্যারালাইজড করে দিয়েছিল। এটা দিয়েছি আমি টাইটেল। তারপর লিখেছি কলকাতা, প্লেসের নাম যেহেতু হিন্টসে দেওয়া আছে কলকাতা, তাই আমি কলকাতা। 25 সেপ্টেম্বর 2025, 25 সেপ্টেম্বর 2025, যেদিন ঘটনা ঘটে তার একদিন পরে, যেহেতু নিউজ পেপারে ছাপে তাই জন্য আমি ডেট দিয়েছি 25 সেপ্টেম্বর। এ ম্যাসিভ ডাউনপোর কজড বাই অ্যান এনর্মাস ক্লাউড মাস স্ট্রেচিং nearly 7 kilometers lashed the city for almost 7 hours between 11:30 p.m. on Monday and 6:30 a.m. on Tuesday. A massive downpour, একটা বিরাট বৃষ্টি, হিউজ, ম্যাসিভ, বিভৎস বৃষ্টি, কজড বাই অ্যান এনর্মাস ক্লাউড মাস, যেটা কিসের কারণে ঘটেছিল না, একটা বিরাট আকারের ক্লাউড মাস, একটা বিশাল আকারের মেঘের কারণে। স্ট্রেচিং নিয়ারলি 7 কিলোমিটার, যেটা 7 কিলোমিটার ধরে বিস্তৃত ছিল। ল্যাশ দ্য সিটি, সিটিকে কন্টিনিউয়াসলি ল্যাশড অর্থাৎ আঘাত করেছে, একভাবে বৃষ্টি হয়েছে। ফর অলমোস্ট 7 ইয়ার্স, 7 ঘন্টা ধরে। বিটুইন 11:30 p.m. অন মন্ডে সোমবার রাত 11:30 থেকে পরের দিন 6:30 a.m. অন টিউসডে মঙ্গলবার সকাল 6:30 পর্যন্ত, 7 ঘন্টা ধরে। তাহলে এটা আমি লিখেছি এ ম্যাসিভ ডাউনপোর কজড বাই অ্যান এনর্মাস ক্লাউড মাস। কজড পাস্ট পার্টিসিপল করে দিয়েছি কজ দিয়ে। কী কারণে? এনর্মাস ক্লাউড মাসের কারণে ঘটেছিল। ল্যাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, ল্যাস্ট আঘাত করেছিল সিটিকে 7 ঘন্টা ধরে। Next line, the incessant rainfall paralyzed normal life and so far 8 people have been reported dead due to electrocution after coming into contact with live wires. The incessant rainfall, এক নাগাড়ে বৃষ্টি, incessant, যার কোনো বিরাম নেই, অবিরাম,
বৃষ্টি প্যারালাইজ নর্মাল জীবনকে, সাধারণ জীবনকে পঙ্গু করে দিয়েছিল। অ্যান্ড সো ফার 8 পিপল হ্যাভ বিন রিপোর্টেড ডেড, এবং 8জন পিপল এখন পর্যন্ত জানা গিয়েছে যে তারা মারা গেছে ডিউ টু ইলেকট্রোকিউশন। কিসের কারণে? ইলেকট্রিসিটি ওয়্যারে টাচ লেগে। আফটার কামিং ইন টু কন্ট্যাক্ট উইথ লিভ ওয়্যার্স, যেই তারে কারেন্ট ছিল তার সাথে কন্ট্যাক্টে এসে ছোঁয়া লেগে তারা ইলেকট্রিসিটিতে মারা গেছে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি, ইনসেসেন্ট রেইনফল প্যারালাইজড, পাস্ট ইনডিফিনিট টেন্স প্যারালাইজড, অ্যান্ড সো ফার 8 পিপল হ্যাভ বিন রিপোর্টেড। এখনও পর্যন্ত যদি জানা গেছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, এবং তারপরে কামিং ইনটু কন্ট্যাক্ট প্রেজেন্ট পার্টিসিপেলে লেখা হয়েছে। মনে রাখবে যেহেতু এটা রিপোর্টটা কিন্তু বেশিরভাগই পাস্ট টেন্সেই লিখতে হয়, কারণ এটা অলরেডি হয়ে গেছে তাই। মোস্ট এরিয়াস ওয়্যার সাবমার্জড, বেশিরভাগ এরিয়ায় জলের নিচে নিমজ্জিত। ডিসরাপ্টিং ট্রাফিক মুভমেন্ট, এবং ট্রাফিক অর্থাৎ যে বাস গাড়ি ট্রাম চলাফেরা করে সেগুলোকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে ফ্রম দ্য মর্নিং, সকাল থেকে। কেন? বিভিন্ন জায়গায় জল জমে গেছে তাই। মোস্ট এরিয়াস দ্য সিটি ওয়্যার সাবমার্জ, জলের নিচে নিমজ্জিত। পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ ওয়্যার সাবমার্জড। ডিসরাপ্টিং, স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে ট্রাফিক মুভমেন্ট রাস্তার উপরে সকাল থেকে। ডিসরাপ্টিং দিয়ে আমি লিখেছি এটা প্রেজেন্ট পার্টিসিপেল করে দিয়েছি, ডিসরাপ্টিং। অ্যাজ এ প্রিকশনারি মেজার ইলেকট্রিসিটি সাপ্লাই টু নিয়ারলি 1 লাখ রেসিডেন্টস ওয়াজ কাট অফ। প্রিকশনারি মেজার, সাবধানের কারণে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছিল 1 লাখ মানুষের কাছে। ওয়াজ সাপ্লাই টু নিয়ারলি 1 লাখ রেসিডেন্টস ওয়াজ কাট অফ, বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে এরকম লিভ ওয়্যার যেখানে পড়ে আছে জলের মধ্যে আর যেন মানুষ না মরে, তার জন্য ইলেকট্রিসিটি 1 লাখ মানুষের কাছে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা আমি লিখেছি ওয়াজ কাট অফ, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে ওয়াজ দিয়ে কাট অফ। ওয়াজ প্লাস ভিতরির কাট তিনটে ফর্মের সেম, তাই ওয়াজ কাট অফ। সেকেন্ড প্যারায় লিখেছি দ্য মোস্ট ইন্টেন্স স্পেল অফ রেইন অকার্ড আফটার 2:30 AM and continued for about 3 hours at a rapid pace, inundating shops, stalls, upcoming puja pandals, houses and other establishments. দ্য মোস্ট ইন্টেন্স স্পেল, সব থেকে বেশি তীব্র বৃষ্টির যে স্পেল সেটা এসেছিল কখন হয়েছিল না 2:30-এর সময়, রাত্রির 2:30। অ্যান্ড কন্টিনিউড, চলেছিল ফর অ্যাবাউট 3 ঘন্টা, ফর অ্যাবাউট 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, একটা র্যাপিড পেস, বিরাট জোরে একটা র্যাপিড পেস। ইনান্ডেটিং, ডুবিয়ে দিয়ে, শপস দোকান, স্টলস, আপকামিং পুজো প্যান্ডেল, যে পুজো প্যান্ডেলগুলো তৈরি হয়ে গেছে, পূজা হবে সেই সমস্ত প্যান্ডেলস, হাউসেস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, অন্যান্য সমস্ত এস্টাবলিশমেন্টগুলো। তাহলে এটা আমি লিখেছি অকার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউড এটাও পাস্ট ইনডিফিনিট, ইনান্ডেটিং ডুবিয়ে দিয়ে পার্টিসিপেল করে দিয়েছি। নেক্সট সেন্টেন্স, এ টোটাল অফ 91 ফ্লাইটস অ্যান্ড 30 suburban ট্রেনস ওয়ার ক্যান্সেল ডিউ টু অ্যাডভার্স ওয়েদার অ্যান্ড ওয়াটার লগিং অন রেলওয়ে ট্র্যাকস রেসপেক্টিভলি। তাহলে 91টা ফ্লাইট এবং 30টা ট্রেন পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কী কারণে? অ্যাডভার্স ওয়েদার, ডিউ টু কারণে, অ্যাডভার্স ওয়েদার বিপরীত আবহাওয়া, তার মানে আবহাওয়া ঠিক নেই, সেই কারণে কি ফ্লাইটস ক্যান্সেলড। আর ট্রেন কেন ক্যান্সেলড? ওয়াটার লগিং অন রেলওয়ে ট্রাকের উপর পুরো জল জমে গেছে, ট্রেন যেতে পারবে না, রেসপেক্টিভলি মানে পরপর। তাহলে ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিসের কারণে? অ্যাডভার্স ওয়েদার। ট্রেন ক্যান্সেল হয়েছে কিসের কারণে? ওয়াটার লগিং অন রেলওয়ে ট্রাকসে জল জমে যাওয়ার কারণে, রেসপেক্টিভলি মানে পরপর এইভাবে ঘটেছে। তাহলে এই টোটাল অফ 91 ফ্লাইটস নির্দেশ করছে অ্যাডভার্স ওয়েদারকে, আর সুবারবান ট্রেনস নির্দেশ করছে ওয়াটার লগিং রেলওয়ে ট্রাকসকে, এই জন্য রেসপেক্টিভলি আমি এইভাবে লিখেছি। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ওয়ার ক্যান্সেলড। পরের সেন্টেন্স লিখেছি গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড কলেজেস ডিক্লেয়ার্ড পূজা ভ্যাকেশন 2 days আর্লিয়ার দ্যান শিডিউল টাইম। সরকারি স্কুল এবং কলেজগুলোতে পুজো ভ্যাকেশন অ্যালাউ করা হয়েছে 2 দিন আগে থাকতে, 2 days আর্লিয়ার দ্যান শিডিউল টাইম, 2 দিন আগে থাকতে। কেন? এই কারণে রাস্তায় প্রচণ্ড জল জমে গেছে, টিচাররা যেতে পারছে না, গোয়িং বয়েজ অ্যান্ড গার্লসরা যেতে পারছে না, এই কারণে 2 দিন আগে থাকতে হলিডেজ অ্যানাউন্স করা হয়েছে গভর্নমেন্ট স্কুলগুলোতে। ডিক্লেয়ার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। পরের সেন্টেন্স আমি লিখেছি পাবলিক ট্রান্সপোর্ট ওয়াজ সিভিয়ারলি এফেক্টেড। লোকাল যে ট্রান্সপোর্ট সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উইথ বাসেস অ্যান্ড ক্যাবস স্ট্যান্ডেড ইন ওয়াটার লকড স্ট্রিট। বাস এবং গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে জল ভর্তি রাস্তায়, ওয়াটার লকড স্ট্রিট, যেতে পারছে না। তাহলে ওয়াজ সিভিয়ারলি অ্যাফেক্টেড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, অ্যান্ড স্ট্র্যান্ডেড দাঁড়িয়ে আছে এটাও
পাস্ট পার্টিসিপেল ফর্মে লিখেছি। নেক্সট সেন্টেন্স, হোয়াইল শপিং মলস রিমেইন্ড ওপেন বাট দেয়ার ওয়াজ ফুটফল উইদিন। যদিও কয়েকটা শপিং মল খোলা ছিল, রিমেইন্ড ওপেন, কিন্তু তার ভিতরে কেমন ছিল, পা এর পাতা ডুবে যাচ্ছিল, ফুটফল উইদিন, পা ডুবে যাচ্ছিল। তাহলে শপিং মলস রিমেইন্ড ওপেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, খোলা ছিল, দেয়ার ওয়াজ ফুটফল উইদিন, এটা পাস্ট ইনডিফিনিটে ওয়াজ দিয়ে মেন ভার্ব করে লেখা হয়েছে। তারপরে সেন্টেন্স, দ্য সিটি রিমেইন্ড ক্রিপলড ফর অলমোস্ট 1.5 days। তাহলে সেই শহরে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল, রিমেইন্ড ক্রিপলড, পঙ্গু হয়ে পড়েছিল দেড় দিনের জন্য, ফর 1.5 days। অ্যান্ড মেনি এমপ্লয়িজ ফেল টু রিচ দেয়ার ওয়ার্ক প্লেসেস। এবং বেশিরভাগ কর্মীরা তাদের কর্মস্থলে যেতে পারেনি, ফেইল টু রিচ দেয়ার ওয়ার্ক প্লেসেস, কারণ সারা জায়গায় জল, বাস চলতে পারছে না, ট্রাম চলতে পারছে না, গাড়ি চলতে পারছে না, ক্যাব চলতে পারছে না, যার কারণে তারা অফিসেও ঠিকঠাক করে পৌঁছাতে পারেনি। দ্যাটস ওয়াই দ্য সিটি রিমেইন্ড ক্রিপলড। সিটি শহরটাও পঙ্গু হয়ে এক জায়গায় ছিল প্রায় দেড় দিন ধরে, কেউ কোনো কাজ করতে পারেনি। আর মেনি এমপ্লয়িজ, তাই জন্যে অনেক কর্মীরা অফিস যেতে পারেনি। এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট ক্রিপলড এবং ফেইলড, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। আমি লাস্ট প্যারায় লিখেছি, চিফ মিনিস্টার ডেসক্রাইব দ্য ক্যালামিটি অ্যাজ ভেরি আনফর্চুনেট। মুখ্যমন্ত্রী এটা বর্ণনা করেছিলেন সেই ডিজাস্টারটা, ক্যালামিটিটাকে ভেরি আনফর্চুনেট, খুব দুর্ভাগ্যজনক। অ্যান্ড স্টেটেড, এবং বলেছিলেন, আই হ্যাভ নেভার উইটনেসড সাচ এ হেভি ডাউনফল বিফোর। আমি কখনও জীবনে এরকম ধরনের এত বৃষ্টি দেখিনি, নেভার উইটনেসড। তাহলে এই সেন্টেন্সটা আমি পাস্ট টেন্সে লিখেছি ডেসক্রাইবড অ্যান্ড স্টেটেড দিয়ে, যেহেতু পরেরটা চিফ মিনিস্টার বলেছিলেন কোটেশনের মধ্যে, তাই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে, হ্যাভ নেভার উইটনেসড, হ্যাভ প্লাস ভিজরি। নেক্সট সেন্টেন্স, হি অলসো অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড। তিনি অ্যানাউন্স করেছিলেন কম্পেনসেশন, যে সমস্ত ফ্যামিলিতে আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মারা গেছে, তাদেরকে কিছু কম্পেনসেশন টাকা দেওয়া হবে, এটা অ্যানাউন্স করেছিলেন। অ্যান্ড অ্যাসিওর্ড এমপ্লয়মেন্ট ফর ওয়ান মেম্বার অফ ইচ অ্যাফেক্টেড ফ্যামিলি ইন সিএসসি। এবং তিনি অ্যাসুরেন্স দিয়েছিলেন যে অ্যাফেক্টেড ফ্যামিলি, যে সমস্ত ফ্যামিলিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফ্যামিলিতে একজন করে সিইএসসিতে চাকরি দেওয়া হবে। সিইএসসি মিনস ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। সেখানে যেহেতু তাদের ওয়্যার্স থেকে মানুষ মারা গেছে, আর 8জন মানুষ মারা গেছে, তাই তাদের ফ্যামিলির একজন করে সেখানে চাকরি পাবে, এটা তিনি অ্যাসুরেন্স দিয়েছিলেন। এটা আমি লিখেছি, হি অলসো অ্যানাউন্স পাস্ট টেন্স অ্যান্ড অ্যাসিওর্ড, এটাও পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সটা লেখা হয়েছে। তাহলে এইভাবে আমি রিপোর্টটা কমপ্লিট করেছি। তোমরা কিন্তু এক্সামে এইভাবে লিখবে, টাইটেল দেবে একটা, তারপরে জায়গার নাম লিখবে। যেহেতু হিন্টসে কলকাতা দেওয়া ছিল, তাই আমি কলকাতায় দিয়েছি, তোমরা এবিসি লিখবে। ডেট দেবে একটা, ওতে কোনো অসুবিধা নেই। এবং তারপর যা ঘটনা হয়েছে এটা লিখে, তারপর তার কী কারণে হয়েছে সেগুলো লিখে, এবং তারপর তার ফলে যা হয়েছে সেইগুলো লিখে, চিফ মিনিস্টার আসলে বা ক্ষতিগ্রস্ত হলে, যেহেতু মিনিস্টাররা কিছু অ্যানাউন্স করে, কিছু কম্পেনসেশন বা অ্যাসুরেন্স দেয়, সেইটা রকম লিখে এইভাবে শেষ করলে তোমরা কিন্তু ভালোই মার্কস পাবে। যেহেতু চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের ফিমেল, কিন্তু আমি এখানে হি লিখেছি জেনারেল সেন্সে, তো এখানে তোমরা শিউ লিখতে পারো, অসুবিধা নেই। আমি জেনারেল সেন্সে চিফ মিনিস্টার লিখেছি, কোনো নাম উল্লেখ করিনি, যেহেতু নামের কথাটা তোমাদের পরীক্ষাতে লিখতে হবে না, এড়িয়ে যেতে হবে। লিখতে চাইলে এবিসি বা XYZ দিয়ে লিখতে হবে, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তাই আমি এখানে ইন জেনারেল সেন্সে হি লিখেছি। তো তোমরাও এইভাবে কমপ্লিট করতে পারলে এক্সাম টাইমে ভালোই মার্কস পাবে। তো 200টা ওয়ার্ডসে লিখতে বলা থাকবে, তোমরা 215 থেকে 20 বেশি কিন্তু করবে না। আমিও কিন্তু 215 থেকে 20 মধ্যে এইটা শেষ করেছি। আর এটা ছাড়াও আমি একটা টাইটেল তোমার সাজেস্ট দিচ্ছি, এটা আমি লিখেছি, সাজেস্টেড ওয়ান মোর টাইটেল, ক্লাউড বাস্ট কজেস হ্যাভক ইন দ্য সিটি। ক্লাউড বাস্ট বিভৎস পরিমাণে ক্ষতি করেছিল সেই শহরের, তাহলে ক্লাউড বাস্ট কজেস হ্যাভক ইন দ্য সিটি মানে আকাশ ভাঙা বৃষ্টি সিটিকে দারুণ ক্ষতি করেছিল। এটা আমি একটা এক্সট্রা টাইটেল দিলাম তোমাদের সুবিধার্থে। সো আমার ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।